নমস্কার এবং আদাব সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে তো বাড়ির পরিবেশ এই তো শান্ত নীরব পরিবেশ চারিপাশ। তো আমি আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুইলাম আর কি। ধোয়ার পরে এখন চিন্তা ভাবনা করছি যে একটু আমাদের বাড়ির সামনের দিকে যাব, মানে খেতে ধান কেমন হয়েছে সামনের এগুলো দেখা হয়েছে, কারণ এগুলো তো সামনের রাস্তা থেকে দেখা যায়। ওই একদম নিচের যে আমাদের জমিটা আছে ওইটা তো দেখা হয় না, একটু যে দেখে আসি। আবার যদি চলে যায় তখন তো আর দেখা হবে না। তো এর জন্য ভাবছি যে সকালবেলা একটু যাই, হাঁটতে হাঁটতে যে দেখে আসি। আহা, আমি এখন কুলে করে তার নিয়ে যেতাম না। মাও যাবে সব ক্ষেত্রে জল টল কেমনে হয় দিতে বন্ধ করে বাবা মির্জাপুর গেছে, ঠিক আছে হারলো না বাবা মির্জাপুর তো গেছি, কোন সময় যাইতো দিয়ে গেছি রয়েছে না, এটাই দিছে তো। কেরা দিল? জনির বাপে দিছে। কইলে বলে আমাকে দেয়, উনিকে বলে দেয় না বার করলে তোমাকে দেয় আর পালানি বইলে সমস্যা হলো গিয়ে এখন ধান ফুলতাছে না, এখানে ঝলটা ঠিকঠাক মতো যদি এখন দেয় তাহলে ধানে সিটা কম হইব। আর এই সাথে তো পানা হয়ে গেছে জলের তো ওই যে ওই দিক থেকে দেখে এই যে দুপুরের এই দিকে আসলাম, বাগানে আছি এখন। আমাকে দুবার খেতে আগে পাকবো, গাছের সেওয়া এই যে সাইডে দানই হয় নাই, মানে একদম খালি পাতা হয়ে রয়েছে, ধানের কোনো ওই যে হিজা টিজা ওই রকম ভাবে বের হয় নাই। অর্ধেক ক্ষেত পর্যন্ত এই অবস্থা। গাছের সেওয়া না হইলে কিরকম হয় আপনাদের দেখাই একটু সামনে যে এইদিকেও সেওয়া পায়, কিন্তু তারপরে ওই যে বাগানটা ওই পাশে রেখে আসলাম, এই যে এই জায়গা থেকে দেখেন তাহলে বুঝবেন। এই যে এই পাশে কত সুন্দর ধান হয়েছে, আর ওই যে গাছের ওই পাশে ওই যে গাছের ডেল মেল পড়ে রয়েছে, আর সেওয়ায় দেখেন অর্ধেক ক্ষেত পর্যন্ত ওই যে গাছ এসে রয়েছে। গাছটা এই যে গাছের ডেলগুলা যদি হিসাব করতে যায় তাহলে একবারে পুরা কোন অর্ধেক ক্ষেত পর্যন্ত যে রয়েছে, তাহলে আর কিভাবে কি হইব। আগে ঘাস পাই নাই, ওখানে মনে হয় মানুষ এই আতেলের ঘাস কাটেই না। ধান ভালোই হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু আমরা বিপদে পড়ে যাবো, কারণ আমাদের বাড়ির সামনে ধান ক্ষেত এখনো কাঁচা। আর এই যে এইটা তো আগে পাইকে যাব, এটা নিয়ে তো পুরো বিপদে। এই যে লাল হয়ে গেছে আমাদের এই ক্ষেতটা, কৃষ্ণগঞ্জ এই ক্ষেত যখন পাকবো আমাকে এই ক্ষেতে তখনই পাকবো। যে কিভাবে কি করা হইব এটাই চিন্তা করতেছি। হয়েছিল ভালোই, কিন্তু দুঃখের বিষয় গাছের পাতা টাতা পড়ে আমাদের ধান অনেক নষ্ট হয়। মানে এই সাইডে গাছের ছাওয়ার জন্য মনে করেন আমাদের এই ক্ষেতটাতে 5 মণ ধান কম হইব। তারপরে যে ওই পাশের একটা ক্ষেত ওইটাতে এবার আমরা বুনি নাই, বাগি দিয়ে রাখছে, তো ওই ক্ষেতটা তো অর্ধেক পর্যন্ত ধানই হয় না। এই ক্ষেতটায় যে ধান হইতো দেখেন এখন কি অবস্থা, পাতা হয়ে রয়েছে খালি। ওই অর্ধেক ক্ষেত পর্যন্ত এই যে সবুজ দেখা যায়, যে এই যে সবুজটুকু এইটুকু মনে করবেন খালি পাতা হয়ে রয়েছে, আর ওই যে ওই পাশে ওইটুকু তো হইল গিয়ে যে ধান ভালো হয়েছে। পাতার জন্য ধান আর কি এই পাশে হয় না। এই পাশে যদি এই গায়
সামনের দিকে গেলে একটু এই যে ইডারও এই যে এই কোনায় হয় নাই সেওয়া পায় এক্ষেত্রে এই কোনায় জলও থাকে না। এই দিক দিয়ে আমি বেরিয়ে যাই, দেখি ধানের কি অবস্থা কোন পর্যন্ত। এই দিক দিয়ে বেরিয়ে গেলে সব দেখা যায়। এই পর্যন্ত ধানের সেওয়া খাতে সেওয়ার কারণে যে ধান ভালো হয় নাই। এই যে আমরা দেখছি তাহলে পুষ্পান সেরে নিচে থেকে এত সুন্দর আম ধরছে খালি আকামের নিচে। আরে এই গাছের আম আমি তো বুদ্ধি হওয়ার পরে কোনোদিন খাই নাই, খেয়ে দেখারই নাই, নষ্ট হয়ে থাকে। তাহলে চলো যাই। ধরো আমি হাত পাও দুমু। তো আমরা গেছিলাম আলি খেত দেখবার, কিন্তু মা যেটি জ্বালানি টুকে নিয়ে আসে একবার ভাত হইব। আর এই যে এই পাশে শঙ্কনে কাকা আবার হাত পাও ধুয়ে নিতেছে। খেত দেই গে, হ্যাঁ খেতের কোনায় হাত পাও ধুয়ে গেলা। মাটি ভিজা রয়েছে, বৃষ্টি হয়েছে না। আর আপনাদের জবা ফুলগুলো দেখাই, জবা ফুল যে কত সুন্দর হয়ে ফুটছে ওগুলো একটু দেখাই। এই যে এই পাশে শুধু কলি আর কলি আইসা রয়েছে, পুরো একটা গাছে একদম কলি ভরপুর, একে একে করে ফুটবো। এই যে ওই দিন ফুটছিল এগুলা নষ্ট হয়ে গেছে, যে এখন আবার এই যে কলি আসছে এগুলো আবার ফুটবো। ওই যে আজকে আবার নতুন একটা ফুল ফুটছে। তো এই যে অঙ্কনে নয়নতারা ফুল, সেগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে এই পাশে বুড়াটা গাছ একদম বুড়ে রয়েছে। ওটাও তো কাঠমালতি কয়। তারপর আরেকটা যে কাঠমালতি আছে না, ওটার পাতা হইলো কেমন হয়। পাশে লুডুস রান্না করে এনেছি, নাও। আর দেখাও, আমি তো লুডুস ছোট ছোট করে রান্না করছি, এটা তো চামিচ দিয়ে উঠবো না গো। বড় বড় করে রান্না করলে না কও যে খেয়ে হারো না, এমনি ছোট ছোট করে রান্না করছি জানি কাটা চামিচ দিয়ে নাই উঠে। কেমন হয়েছে? এই যে বাবা আট করে আইছে, আটে দিকে কিছু হদাই নিয়ে আয় নাই, ঠন ঠনা একবারই। খালি রুটি নিয়ে আইস? রুটি ডাল রুটি, কালকে ডাল রুটি নিয়ে আইসে বাবা, বস্তায় করে ডাল রুটি নিয়ে আইসে। ভগবান কত মানুষ রে খাওয়াবে? অষ্টমী সে বেকারে বস্তায় করে তুমি ডাল রুটি নিয়ে এসছো। এত কষ্ট করে টেকা বাবা নিয়ে গেছে, হয়েছে কে কত দিয়েছে? তেল কম আছে মানে তো বেশি হয়েছে। আমরা পয়সা করতাম আগে কত হিসাব করে 2 পাল্লা মাপতে সম 2 পাল্লা এক গাবলার মধ্যে থুয়ে দিতাম, থুয়ে দিয়ে তারপরে ধুমসে মাপ নাই পানে ওই 2 পাল্লা হইলো গিয়া 6 ভারি দিয়ে না ওই 2 ভারি উপরে দিতাম। আর ঢুকিয়ে দিলে এই পর্যন্ত জানি ওই পয়সাই ভাই। ওই একদিন যে পয়সা গান গেছে হেডনে ওটার উপরে থোয়া হইছে। কত করে হইছে? দেখে এত কথা শুনাইলো দাহসের কাছে আর নাই।
দেয় নাই 3500 বাবা থেকে আসার সময় ডেলুটি নিয়ে আসে আমরা লুডুস খেলাম বাবারে থুয়ে থুয়ে হ্যাঁ এটা কম না বাবারে আমরা আবার রুটি খেয়ে ফেলছি বাবার নগে বাবা তুমি শুনছ এ হে শুনা লাইলে কে ওই যে কম না তোমারে যে লুডুস খাইছি তোমার থুয়ে থুয়ে রুটি চাল মেজে পর খেয়ে হবে না নিয়ে আসে খেয়ে খেয়ে পাবেন নিয়ে এসে সবাই মিলে খাবো না সাইকেলে কি হয়েছে বাবার সাইকেলে হাওয়া আছে ভালো টনটন তে ওটা কালকে গেছিল একটু হাওয়া দিয়ে নিয়ে আসে পারলে না কারো কাছে আসাল নাকি মুসাও দেয় না গো এই দেখো কি ময়লা আসতে পারো এই যে মুরাটি পারো অঙ্গনে কাকা বাবা রে বাবা নিয়ে মনে এই যে এই গাছের ডিটু পেরে দাও না এই গাছের নাঙ্গর পাওয়া যাবো না ওই যে মুরা গাছেরটি না দুইটা পারো ওই গাছে আশ আছে ফাটুক পাকা না পাকা আম ভর্তা পাকা আম না ফ্লোর পাকা না ও কথা কইলি মরে খালি উল্টা বুঝি তে ঠিক আমও তো পাকা তুমি ও যেটা কইছো ঠিক আমি ও যেটা দেখছি মানে চিন্তা করছি এটাও ঠিক এই যে এই পাশে মা ভাত বসিয়ে নিছে রেন্দনে তুমি এসকে আর আমি এই পাশে সবজি কেটে নিতেছি এখানে আছে ভেন্ডি আলু পেঁয়াজ তো ভেন্ডি ভাজি আর একটা ডিমের তরকারি রান্না করা হইব আর কালকের মুরগি তরকারি রয়েছে এর জন্য বেশি রান্না করা হইব না আর আমি আর অঙ্কনে কাকা তো আবার দুপুরের দিকে খেয়ে দেয় আবার চলে যাবো তখন আবার তরকারি বেশি থাকলে ওগুলো ফালানি যাইব এর জন্য অল্প করে রান্না হইতেছে আমার সবজিগুলো কাটা শেষ এখানে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ আর আলু তো ওই দিন কলা কাটা হয়েছে কলাটা নাকি পেকে গেছে বাবা করতেছে সেই মিষ্টি বাবার যখন মিষ্টি নাকছে তার মানে মিষ্টি আছে তার যখন মিষ্টি নাকছে মা রান্না করতে বসে পড়ছে ডিমগুলো দিয়ে নিচ্ছে হলুদ মরিচ দিছে ডিম দিয়ে হালকা একটু ভেজে নেবে তো ডিমগুলা ভাজা শেষ এখন নামিয়ে নিব তো ডিমগুলা নামিয়ে নিছে তারপর পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছে হালকা একটু ভেজে নিতেছে তারপর আলুগুলো দিয়ে নিব আলু দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে কষি দিয়ে জাল দিব কষামু কষিয়ে দুধ দিব জাল দিবে জাল দিয়ে আবার ডিম দিয়ে না চিংড়ি মাছ করে দিব খাইবে নাকি তাহলে দিয়ে দিব চিংড়ি মাছ তো তোমার বলাই নেই না তোমার কইলাম যে চিংড়ি মাছ দিয়ে খাওয়াও তা তো খাইলাম চিংড়ি মাছের নিয়ে একটু ঠেয়ে দেও না তো দেও না এই কিছু চাইলেও বাজার করে খাওয়াইবো না বাজার করবো তুমি কোন বাজার করবা আলুগুলা দিয়ে দিল দোকানে দিলে কামে লাগবো পাবো দিলে কামে লাগবে না তাই তো সুন্দর কথা তো এই যে রসা দিয়ে দিচ্ছে মা তরকারিতে মা ডিমগুলা দিয়ে নিছে তো বাবা এই পাশে কাঁঠাল কাটতেছে বাসায় নিয়ে যাবার জন্য ওই যে উপর করো আঠা 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 বললো আমি থুয়ে দাও তো ছোট একটা কাঁঠাল নিচে একবারে ছোট জানি এক বেলা খাওয়ান যায় আর কি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব
তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিছে। তেলটা দিয়ে নিছে ভেন্ডি ভাজি করার জন্য। তো সব কিছু দিয়ে নিছে, এখন এড়েছিটা মিশিয়ে নিব। এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সব জিনিসই আজকে অল্প অল্প রান্নাম না। অল্প অল্পই ভালো হয়েছে। আমরা যামই আবার সেই অল্পই থাকবো। এখন মানুষ দেখা গেলে কি হইব, পরে তো আবার ফুরাইব না। তো যাই হোক, আমার আজকের মতো রান্না করা সব কিছুই শেষ। জায়গায় আমরা দুপুরে খাইতে বসছি। রান্না হয়েছে ঢেঁড়স ভাজি, ডিমের তরকারি আর কালকের তরকারি আছে। তো খাই, খাওয়া দাওয়া করে আবার চলে যেতে দেবো, আমার রাতে ডিউটি আছে। শান্তির খাওয়া শান্তি করে দিল। বাড়িতে যা খাওয়া শেষ, এখন ডিমের তরকারি নিছি। কেমন আজকে মা রাঁধছে, তাই তাই স্বাদ হয়েছে না? বাবা কেমন আছে? মা রানলে বাবার ভালো হয় নাই, আবার আমরা রানলাম মানে কাকার ভালো হয় নাই। কি যে জ্বালা। আমরা রানলে ভালো হয় না। ভালো কথা মনে করছো। স্বপ্নে অঙ্কনরে কামড় দিছে। অঙ্কনে না কইতাম রে। ও বড়দারে কামড় দিছে না অঙ্কনরে কামড় দিছে? অঙ্কনরে কামড় দিছে না। তাই কামড় দিছে, কয় কিছু হইব না, আমি তো কিছু বুঝিনি। স্বপ্নে কামড় দিলে আবার কি হয় আমি জানি না। স্বপ্নে বলে দেখে আর কামড় দেনি আর ভিতরে ছিল ওই না কইলো অঙ্কনের মনে হয়। আবার ফোন দিয়ে একটু জিগান না। নাম কর নাকি তো না? নাম কর নাকি? আচ্ছা ফোন দিয়ে জিগা মনে। তো মাংসের তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে। কালকে তো খেয়ে আরো নাই, খাইছো আর কি আমাকে দেখে আরো নাই। আজকে রিভিউ দাও। ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া আর দেখাবো না, তারপরে যাওয়ার সময় আপনাদের দেখাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিলাম, এখন আর কি চলে যাইতেছি। বিকেল 4টার উপরে বাজে, এখন তো না গেলে আবার দেরি হয়ে যাব, তো চলে যাই। ব্যাগ বক্সা নিয়ে বেরোবেন। ধান কাটা নাই গেছে না নইকো অনেক দূর মনে হয়। হইলে হইব, না হইলে না হইব। বাবা বড় আবাদ করতে, বাবার টিহা না গেও না, ঠেকাও নাই। সকালে দেখলাম যে কাটবা আনছে নাও যাই নাকি ধান তো পাকি নেই এখন ধান কাটার সময় দেখে কে মা নাও নাও ধান তো কাটায় নাই কিছু নাই নাও যাই না গেলে মা সংসার যদি কেউ মাথায় করে নিয়ে যায় আবার সংসারী মাই করবো আনছে গো, আমরা সংসারী করা হাসি নটকা করা হাসি। রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে না, যাও গা, চলে যেতেছি। বাসায় এসে পড়ছি বাড়ি থেকে। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।